ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে ক্রিম মেখে সিঁদুর পরে চলে এসেছি সবজি কাটাকুটি করতে। এদিকে দেখো বাবা শাক এনেছে আর তার সাথে এদিকে আমি ডালের সবজি কেটে নিচ্ছি। কারণ প্রথমে হবে নিরামিষের রান্নাবান্না, তারপরে হবে আমিষের রান্নাবান্না। তো আমি আমিষেরগুলো ধরবো না, নিরামিষ কাটাকুটি করে উঠে পড়বো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? সোমবার। আর সময় এখন অনেকটাই হয়ে গেছে, বাইরের সমস্ত কাজকর্ম সেরে এসেছি। আর যেহেতু আজকে সোমবার, তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম। আর স্নান তো হয়েই গেছে, তো ওইদিকে কাটাকুটি করে দিয়ে এসে এদিকে হচ্ছে এবারে বিছানা তুলবো। মাঝে খেয়েছি নিরামিষ আজকে আমার, তোমরা জানো। তো মা হচ্ছে একদিকে নিরামিষ করেছে আর একদিকে আমিষের জন্যে হলো ডিমের তরকারি করবে। তো আমি নিরামিষের সমস্ত কিছু কাটাকুটি করে দিয়ে এসেছি, কিন্তু আমিষের পেঁয়াজ টিয়াজ আমি আর ধরলাম না, ইচ্ছে করে না। তো সেই জন্য আমি উঠে চলে এসেছি। মা হচ্ছে পেঁয়াজ কেটে নেবে। তো যাই হোক, চলো এবারে কাজকর্ম শুরু করি। প্রথমে আর বেশি কথা বলছি না। আর আজকে থেকে আছে মেয়ের নতুন টিউশন, মানে নতুন জায়গায় টিউশন, নতুন দিক, আবার অনেকটা দূরও আমাকে যেতে হবে স্কুটি চালিয়ে। তো সেটা নিয়ে টেনশন হচ্ছে, আবার এতটা দূর। কারণ কি বলো তো, টেনশন হওয়ার কারণ একটাই, যে মেঘ বৃষ্টির দিন। একটু আগেই মেঘ করেছিল, এখন একটু হালকা হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে। তো চলো কাজকর্মগুলো সারি, তোমরা দেখতে থাকো। কিছুদিন থেকে না আমার সাথে এরকম একটা ঘটনা হচ্ছে, জানি না এটা আর কারোর সাথে হয় কি না। হয়তো হয়, সেইভাবে তো কারোর সাথে আর যোগাযোগ বা কথাবার্তা বলা হয় না যে তার হালচাল জিজ্ঞাসা করব বা কিছু। সারাদিন আমার এই সেই করতে করতেই কিন্তু কেটে যায়, জানো তো। যাই হোক, যেটা হয় সেটা কি বলো তো, ওই যে বাইরে থেকে সবজি কাটাকুটি, তারপরে যে কটা বাসন থাকে সেগুলো ধুয়ে, তারপর যেই জামা কাপড় মেলার থাকুক বা কি বলবো আর গুছানোর থাকুক বা ধোয়ার থাকুক, সেগুলো করে যখন চলে আসি ঘরে বিছানাটা তোলার জন্যে, তখন না আমার আর শরীরটা চলে না, জানো তো। আমার মনে হয় যে আমি অনেক কিছু খাটনি করে ফেলেছি। আর শরীরটা কি হয় বলো তো, ভীষণ টায়ার্ড ফিল হয়। আমি জানি না এটা কিসের থেকে হয়। হয়তো এমন কিছু কারণ রয়েছে যার জন্যে হয় যে টায়ার্ডনেস ফিল হয় আর কি। তো জানি না এটা কিসের জন্য। তোমরা আমাকে কেউ আবার পাগল ভেবো না যে কাজ করতে করতে একা একা হাসছি আমি। আমি কিন্তু টিভি চালিয়ে নিয়েছিলাম, আর টিভিতে একটা ওই হাসির শো মতো দেখছিলাম ইউটিউবে। তো সেটা দেখে দেখেই আমি আর কি হাসছিলাম। বেশ অনেক দিন হয়ে গেল, এবারে বেডশিটটা চেঞ্জ করছি করে করে আর হচ্ছেই না। কারণ ওই আকাশে মেঘ বৃষ্টি যদি তুলি তাহলে কিন্তু আমাকে সেই ফেলেই রাখতে হবে, কারণ ধুয়ে দিলে শুকাবে না। হয়তো এই চাদরটা শুকিয়ে যাবে, কিন্তু যেগুলো আগে থেকে ফেলে রেখেছি সেগুলো কিন্তু আর শুকাবে না। রোজকার নাইটিগুলো শুকানোই মানে কি বলবো আর অসুবিধে হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আর এখন মেশিন চালাচ্ছি না, আমি ধুয়ে দিচ্ছি না। আর যতই বলো মেশিনে শুকানো বা কিছু, একটা না কেমন ভ্যাপসা গন্ধ হয়। কমফোর্ট আমি ইউজ করি না, আর কেন ইউজ করি না সেটাও আমি জানি না। নিয়ে আসতে বললেই ওর বাবা নিয়ে আসবে বা আমিও নিয়ে আসতে পারবো, কিন্তু ওই যে আনা হয় না করে আর হয় না। প্রয়োজন কখনো মানে বোধ করিনি আর কি। তো যাই হোক, রোদের ঝলক দেখা যাচ্ছে, আগামীকাল কি হবে জানি না। তবে এই 7 দিন হয়তো একটুখানি মেঘলা আকাশ বা বৃষ্টি থাকবেই, কারণ অম্বুবাচী লেগে যাবে। এই যে চাদর বের করে নিয়েছি, এই চাদরটা ধোয়া ছিল, তো এটাই আজকে পেতে নেব। তবে এই চাদরটা আমার পছন্দ হলেও দেবলীনার বাবা কিন্তু পছন্দ করে না, কারণ একটু খসখসে ধরনের, কটনের তো একটু মোটা ধরনের, সেই জন্যে আর কি। যাই হোক, তো সকাল সকাল স্নান হয়ে গেলে না মনে হয় যেন অনেকগুলো কাজ হয়ে গেল, বড় একটা কাজ হয়ে গেল। তো পরের দিকে আর অসুবিধা হয় না। যদিও আমি মানে ধরো 2-3 দিন সকালে স্নান করি, তারপরে আবার মনে হয় একদিন বিকাল দিকে করি, মানে দুপুরের পরে করি আর কি। তো জানি না কেন করছি করে করে আর হয়েই ওঠে না। তখন ভাবি আমি তাই যে হয়তো সকালে যেদিন করে নিই সেটাই সুবিধে হয় আমার জন্যে। যাই হোক, এগুলো কথা বলবো আর বলছি প্রায় ব্লগেই তোমাদের। তো যাই হোক, একটু অন্যরকম কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। জীবনে না মেয়ে হোক, ছেলে হোক বা বউ হোক, যেই হও না কেন, দেখবে তোমাদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা বা নিজের জন্যে কিছু করা, নিজের কিছু করাটা কিন্তু খুব প্রয়োজন, তাই না বলো?
থেমে থাকলে কিন্তু সেটা হয় না। মানে কি করব আমি? আর পৃথিবীতে এসেছি, আমার নিশ্চয়ই কোনো কাজ আছে, সেই জন্যে আমি পৃথিবীতে এসেছি। আমি যেটা মনে করি, বসে থাকার জন্যে তো আমি আসিনি। ঠাকুর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে কিছু করার জন্যে। বসে, বসে ওই খাওয়া শোয়ার জন্যে তো পাঠায়নি, তাই না? তো কিছু একটা মানে করা উচিত প্রত্যেকটা মানুষেরই। তো যাই হোক, আমার ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠে না বা ওঠেনি কোনোদিনও যে নিজের জন্যে কিছু করব, নিজের জন্যে কিছু ভাববো। তো যত কিছুই ভেবেছি আমি সব কিছুতেই বাধা পেয়ে আমি থেমে গেছি। যার জন্যে আমার আজও ভীষণ আফসোস হয় যে আমি যদি এটা করতে পারতাম। ঘরে অনেকগুলো লাইট জ্বলছে, সেই জন্য এতটা ঝকঝকে দেখা যাচ্ছে। যাই হোক, আজকে আমার কিন্তু আবারও পার্লারে যাওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছে করছে না আমার একটুও। বিছানাটা কোনো রকমে ঠিক করেছি, মানে কি বলবো, ঠেলে ধাক্কে। এই যে চেঞ্জ তো করেই নিলাম, আর এই যে বালিশগুলো রেখে নিয়েছি। দিয়ে মেয়ে বসেছে খেতে, তো আমি তো বললাম তোমাদের পেঁয়াজ ধরিনি, ধরবো না। তো মেয়েকেও ঠামি খেতে দিয়ে দিয়েছে, সবসময়ই দেয়। তো আজকে মেয়ের আবার একটু তাড়াতাড়ি হয়ে গেল, এত তাড়াতাড়িও খায় না, ওই 2:15 মতো বাজছে। আর আমি নিয়ে আসলাম, দেখো এই ভর দুপুরবেলায় দেখা যাচ্ছে না ক্যামেরায়, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, পায়েস আর পিঠে, সাদা পিঠে মা করেছে। তো আজকে বৃষ্টি বৃষ্টি ছিল সকাল থেকে, ঠান্ডা ঠান্ডা। আজকে কি গত 2-3 দিন থেকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠিকঠাক করে রোদও উঠছে না। আর তারপর আজকে তো আবার অম্বাবুচি লাগবে, তো অম্বাবুচিতে তো বৃষ্টি মেঘ এরকমই থাকে, আমরা জানি, তাই না? তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, আমি পায়েসের মধ্যে এইভাবে করে নিয়েছি, পায়েস ভরিয়ে ভরিয়ে খাবো। কেমন হয়েছে তোমরা জানিও। মেয়ে খেয়েছে, মেয়ে তো বললো দারুণ হয়েছে, তাই একটা খাবো, পরে আমি ভাত খাবো। সব দিক থেকে বাধা পেতে পেতে আজ আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি। আজকে আর আমি কিছুই নিজের মধ্যে আর কোনো আশা করি না, আশা রাখি না যে এটা আমি করতে পারবো বা এটা আমি করব বা করছি, করব। এইরকম আশা আর নিজের মধ্যে আমি এখন আর রাখি না। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে দেখো, খাওয়া দাওয়ার শেষে মেয়েকে একটা আম কেটে দিলাম। যদিও মেয়ে আমটা খেতে পারেনি, যেহেতু ওর বাবা কার্বাইড ছাড়া আমগুলো নিয়ে এসেছে, তো সেইগুলো খাওয়ার একরকম, আর এটা হচ্ছে কেনা আম ছিল, ষষ্ঠী পুজোতে দেওয়া হয়েছিল। তো এই আমটা কাটার পর এতটা বেশি মানে কার্বাইড দেয়া, আর একটা গন্ধ ওষুধ ওষুধ কেমন যেন ছিল। তো মেয়ে খেতে পারেনি। এক টুকরো খেয়ে আমাকে বলছে, মা তুমি খেয়ে দেখো তো, তোমারও কি এরকম গন্ধ লাগে নাকি? তো দেখলাম যে হ্যাঁ, সত্যি সত্যি ভীষণ গন্ধ, আমিও খেতে পারিনি। গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, দেখতে পাচ্ছ একটু বিধ্বস্ত হয়ে আছি। ঘড়িতে বাজছে 6:47, মানে 6:45। তো মেয়েকে দিয়ে এসেছি অনেকক্ষণ আগে, আজকে তো নতুন টিউশন 6টার থেকে ছিল। আর এই দেখো, আমার বাবাটা এসে দেখি ঘুমো দিয়েছে, তারপর ঘুমো থেকে উঠলো, আর এই দেখো এইভাবে আমার কোলে বসেই আছে। এই দেখো এইভাবে করে কখন থেকে যে দোল দোল খাচ্ছে, এই যে এরকম করে দোল খাচ্ছে আমার বাবাটা। আমার সোনাটা, এরকম করে গান করি আর ও শোনে। তুমি তো আমার বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার সোনাটা, আমার আমার সোনা, সোনা মানিক, এরকম করে শুয়ে আছে তখন থেকে। এই পাশটা ঢেকে নিয়েছি, মশা, এই যে এই পাটা ঢেকে নিয়েছি, প্রচুর মশা। ওই সোনাটা আমার, আমার লক্ষ্মী সোনা, আমার চাঁদের কণা, আমার সোনা। প্রায় 15 মিনিট ধরে আমার মুখের দিকেই তাকিয়ে রইল, মানে হয়তো বলতে চাইছে যে কালকে তো চলে গেছিলে, আবার আজকে আবার এতক্ষণ পরে, এতক্ষণ তো দেখিনি, হয়তো আমাকেও প্রশ্ন করছে। বাবা, বাবা, কি এটা? এটা হালুম বাবা, এটা হালুম, এটা হালুম। এই হচ্ছে রাগি, রাগি সিডস। এটাকে মা হচ্ছে হালকা করে ড্রাই রোস্ট করে দিয়েছে। এবারে আমি এই যে পেস্ট করব। হুম, হ্যাঁ হবে। হুম, দিকে বাবা মন দিয়ে রিয়ার মোবাইলে ফোন দেখছে, কি রামায়ণ, রামায়ণ দেখছে। এই হচ্ছে রাগি আর এই হচ্ছে ওটস, দুটোই গুঁড়ো করে রাখলাম। এই যে একটু গরম আছে, ঠান্ডা করে তারপরে মুটকিটা আটকাতে হবে। আর এইদিকেই দেখো দিদি ভাইয়ের কোলে, এই যে এই প্যাকেটটা নিবে। রাগি পাউডার,
বাবা দোলে দোলে করো একটু, দোলে 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 দোলে। তুমি আমাকে ভিডিও করবে, আমি তোমাকে করবো। কেমন করে আছে? দেখি দেখি সোজা হা, রে সোজা হা, সোজা হা। সোজা হও, সোজা হও। আর আস্তে আস্তে হিলা দিচ্ছে। সোজা হও, সোজা হও। দুষ্টামি। ও বুঝে এটা যে বদমাইশি হচ্ছে। মেয়েকে তো টিউশন দিয়ে এসেছিলাম, আর ছুটির সময় কিন্তু আমাকে আর যেতে হয়নি, দাদা বাড়িতে ছিল, তো দাদাকে বললাম একটুখানি এনে দে। তো 7:30টার সময় ছুটি ছিল, দাদা গিয়ে আমার স্কুটি নিয়ে মেয়েকে এনে দিয়েছিল। তো তারপর মানে কি বলবো, অনেকটা সময় সেখানে থাকার পর দেবলিনার বাবা আমাদের আনতে গিয়েছিল। তো আজকে না অন্য একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরছিলাম, হঠাৎ করেই মেয়ের বাবা বলছে যে চলো আজকে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরি। তো সেই জন্য অন্য রাস্তা দিয়ে ফিরলাম। এই রাস্তা দিয়ে ফিরতে কিন্তু একটুখানি দূর হয় আমাদের বাড়িটা, কিন্তু তাও মাঝে মাঝে ইচ্ছে করে। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তো হাওয়া ছিল, বৃষ্টি ছিল হালকা হালকা, আর মেঘও ছিল, ভীষণ ঠান্ডা ঠান্ডা। বাড়িতে এসে দেখো কিছুক্ষণ পর আমি এডিট করছিলাম, তারপরে যে আলু ভাজা করে নিলাম, কারণ খেতে তো হবে কিছু একটা। আর ওইদিকে তো ডিমের তরকারি ছিল মেয়ে আর মেয়ের বাবার জন্যে। আর এদিকে আমি দেখো আলু ভাজাটা করে নিয়ে ডাল দিয়ে বেশ সুন্দর করে কিন্তু খেয়ে নিয়েছি। আমাকে হেল্প করছে। চারকোনা টাঙানো হয়ে গেছে, কিন্তু মশারি গোজা হয়নি, গল্প করছিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, আমার কি ঘুম পাচ্ছিল একটু আগে। ঘুম মানে এই যে ঘুমটা যদি ভেঙে যায় এখন, মানে আমার ঘুম আসাটা খুব কঠিন একটা ব্যাপার। যে দাঁড়া, ঘুম আমার এসছে মানে একটা বিশাল ব্যাপার। যদি আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়তাম, আমি ঘুমিয়ে পড়তে পারতাম, কিন্তু ওই যে গল্প করছিলাম। যাই হোক, আমি বলছি মার যে টাইমে ঘুম পায় ওই টাইমে যদি মা না ঘুমায় তাহলে আর মার ঘুম আসবে না। হ্যাঁ এটাই হচ্ছে মার একটা ইয়ে। হ্যাঁ, তখনই যদি আমি হচ্ছে একদম সব কিছু ফেলে ঢুস করে শুয়ে পড়ি, তখনই হয়ে যেত ঘুমটা। তখন হ্যাঁ চলে আসতো। হ্যাঁ, এই হচ্ছে কথা। যাই হোক, যা গিয়ে শুয়ে পড়। সারাদিনের ও হ্যাঁ, আমি একটা দেখাবো। এই যে দেখো, পড়ে গেল, ঘটে গেলাম। এই যে ইয়াররিংটা আছে, ব্যথা হবে, ব্যথা হবে। খুলে গেল নাকি? দেখো তো খুলে গেল নাকি? হ্যাঁ, দেখাচ্ছিলাম যে এটা আমার ঠিক হয়ে গেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বন্ধ করে দাও, আমার তো ব্যথা লাগবে না এখন। ওটা দ্বারা ভালো করে করে দিতে হবে। এটা আমার ঠিক হয়ে গেছে। এটা একটা ঠিক হয়েছে, একটা এখনও ঠিক হয়নি। তো ব্যথা সারাটা করলো দিন, না কিন্তু। হ্যাঁ সারাটা দিন কেটেই গেল, আর ব্লগ বন্ধ করার মানে শেষ করার টাইম হয়েই গেল। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে ওর বাবা এখন কানেরটা লাগিয়ে দিচ্ছে, একটা কান ঠিকঠাক হয়ে গেছে, আর একটা কান একটুখানি অস্বস্তি করছে। আর বিষয় হলো গলাটা খুসখুস করছে, এটা আমার গত মাসেও হয়েছিল। গলার মধ্যে মনে হচ্ছে কি একটা গুটলি মতো আটকে আছে, এরকম লাগছে। আর এই মাসেও দেখি তাই হচ্ছে, এরকম জানি না কি থেকে কি হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বল। দেখি, গুড নাইট। চলো টাটা।